হে হ্যাকার্স, কি অবস্থা? নেক্সট জেনে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে আগা বটটা প্রপারলি ইউজ করতে হয় এবং এই ফিচারগুলো কিভাবে আমরা প্রপারলি ইউটিলাইজ করতে পারি। আজকে সেটা নিয়ে ডিপ ডাউন একটা ডিটেল ভিডিও গাইড আমরা দিয়ে দিচ্ছি। ফার্স্ট অফ অল আপনারা diunextgen.com সেখানে যে ভিজিট করবেন তাহলে এরকম একটা ইন্টারফেস পাবেন। তো সেখান থেকে হচ্ছে আপনারা জয়েন প্রেস করবেন অ্যান্ড দেন স্টার্ট বটে যদি প্রেস করেন তাহলে দেখবেন আপনার টেলিগ্রামে এরকম আগা বট আর এর নিচে একটা স্টার্ট বাটন থাকবে, সেটা প্রেস করবেন। এখানে এখন দেখতে পারতেছেন যে বলতেছে ওয়েলকাম, প্লিজ রেজিস্টার ফুল নেম, ব্যাচ অ্যান্ড সেকশন, স্টুডেন্ট আইডি। সো আপনারা জাস্ট আপনাদের কারেক্ট ইনফরমেশনগুলো এখানে ফিল আপ করে দেবেন। যেহেতু এটা ডেমনস্ট্রেশন পারপোসে আমরা ইউজ করতেছি, সো দ্যাটস ওয়াই আমি জাস্ট লিখে দেবো একটা ডামি টেস্ট অ্যাকাউন্ট অ্যান্ড দেন জাস্ট মেবি 1 2 3 অ্যান্ড দেন এখানে আমরা খুব ইন্টারেস্টিং কিছু অপশনগুলো দেখতে পারবো। ফার্স্ট অফ অল নেক্সট প্রবলেম, সাবমিট, প্রোফাইল, স্ট্যাটাস, রিজেক্টেড, প্রবলেম বাই নাম্বার। সর্বপ্রথম আমরা নেক্সট প্রবলেম দিয়ে শুরু করব। তো নেক্সট প্রবলেমের কাজ হচ্ছে আমাদের একটি প্রবলেম দেখানো। সো ফর এক্সাম্পল আমরা 1 নম্বর প্রবলেম পেয়েছি, সে বলছে হচ্ছে রাইট দ্য বেসিক প্রোগ্রাম অফ সি প্রোগ্রামিং। আপনারা যারা পিসি ইউজার আছেন তো এটা আরো ভালো প্রপারলি ইউটিলাইজ করতে হলে আপনারা জাস্ট নেক্সটজেনে diunextgen.com এখানে অফলাইন যে প্রবলেমটা আছে সেখানে প্রেস করবেন। তাহলে এখানে রাইট দেখতে পারবেন অনেকগুলো প্রবলেম অফলাইনে এবং ডিটেলে দেওয়া আছে। সো আপনারা এটা ইউজ করতে পারেন। এছাড়াও আপনারা যারা ফোন ইউজার আছেন, আরেকটা ডিসক্লেমার, এটা হচ্ছে পিসি অথবা ফোন ইউজার বোথ টেলিগ্রামে যে ইউসেজটা এটা সবার জন্য অ্যাপ্লিকেবল। তো এখন হচ্ছে আমরা এখানে কোশ্চেনটা জেনে গেছি যে আমাদের 1 নম্বর কোশ্চেন হচ্ছে রাইট দ্য বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং। সো লেটস আমরা বেসিক স্ট্রাকচার অফ সি প্রোগ্রামিং জানি অ্যান্ড দেন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট পার্ট যেখানে আমরা সবচেয়ে বেশি ভুল করব, বাট আমরা সেটা করবো না, আমরা এখানে মনোযোগ দিয়ে শুনবো। ফার্স্ট আমাকে এই সাবমিট অপশনটা প্রেস করতে হবে। তারপর যখন এই মেসেজটা আসবে এবং অটোমেটিক যে রিপ্লাই অপশনটা কিন্তু আমার জন্য অটোমেটিকলি হয়ে আসবে। সো আমাকে কি করতে হবে, প্রবলেম নাম্বার, এটাকে বার বলা হয়, সো ভার্টিক্যাল বার, দেন হচ্ছে আমার অ্যান্সার। সো বেসিক্যালি আমরা এখানে কি করবো, 1 নম্বর প্রবলেমের জন্য যেহেতু আমাদের প্রবলেমে 1 নম্বর ছিল, সো কিভাবে বুঝলাম এই যে প্রবলেম এখানে 1 নম্বর লেখা আছে আর যারা পিসি ইউজার তারা তো এখানে দেখতেই পারবেন। সো অ্যান্ড দেন ভার্টিক্যাল বারের পরে আমরা হচ্ছে আমাদের অ্যান্সারটা কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো, ফোন ইউজার লিটারালি পেস্ট করে দেবো অ্যান্ড দেন সাবমিট। দেন এখানে একটা মেসেজ আসবে যে হ্যাঁ আমার প্রবলেমটা প্রপারলি সাবমিট হয়েছে, ইউ সাবমিটেড ফর প্রবলেম এই যে 1। তারপর আমরা ওয়েট করব যে আমাদের নেক্সট প্রবলেমটা কি। এখন আমরা ইন দ্য মিন টাইম আমরা আরেকটা প্রবলেমও সাবমিট করতে পারবো। সেটা কিভাবে, এখন আমরা নেক্সট প্রবলেমটা দেখি। নেক্সট প্রবলেম, এই যে প্রবলেম নাম্বার 2। সো লেটস সে এটা হচ্ছে প্রবলেম নাম্বার 2, বলছে হচ্ছে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড টু দ্য স্ক্রিন, বাট আমরা ইচ্ছা করে একটু ভুল করে দেখবো যে আসলে আমরা কিন্তু এই যে সাবমিট দিয়ে এখানে প্রেস করতেছি। সো আমরা 2 নম্বরের জন্য আমরা সেম সলিউশন প্রোভাইড করব। ইন দ্য মিন টাইম আমরা দেখতে পারতেছি, সো এখানে আমাদের কিছু অপশন আসছে, যেমন হচ্ছে গিয়ে ইউর সাবমিশন ফ্রম প্রবলেম নাম্বার হ্যাজ ইউ রিভিউড, এই জিনিসটা হচ্ছে মেইন। সো অ্যাকসেপ্টেড, তো আমাদের 1 নম্বর প্রবলেম অ্যাকসেপ্ট হয়েছে এবং 2 নম্বর প্রবলেম রিজেক্ট হয়েছে। এখন হচ্ছে আমরা আসলে একটা সময় গিয়ে আমরা অনেকগুলো প্রবলেম সাবমিট করব, অনেকগুলো রিজেক্ট খাবো, অনেকগুলো অ্যাকসেপ্টেড হবে। সো আমি দেখতে চাই যে আসলে ওভারঅল আমার প্রোফাইলে কি অবস্থা। দ্যাটস ওয়াই আমরা তখন প্রোফাইল ইউজ করব। সেখানে আমরা দেখতে পারতেছি যে আমাদের আইডি, আমাদের নেম অ্যান্ড দেন ইউজার নেম অ্যান্ড দেন হচ্ছে আমাদের লাস্ট প্রবলেম আমরা 2টা দিয়েছি অ্যান্ড 2 নম্বর প্রবলেম ছিল লাস্ট প্রবলেম। যদি এখানে 3 নম্বর প্রবলেম মানে দিতাম তাহলে এখানে 3 শো করতো। সো টোটাল সাবমিশন হচ্ছে 2টা অ্যান্ড অ্যাকসেপ্টেড একটা। আমরা রিজেক্টেড কিভাবে দেখতে পারি, সেটা হচ্ছে এই রিজেক্টেডে। তো আমরা যখন রিজেক্টেড প্রেস করবো, কত নম্বর প্রবলেম আমরা রিজেক্ট খেয়েছি সেটা হচ্ছে আমরা 2 নম্বরে দেখতে পারবো। ইন দ্য মিন টাইম লেটস সে আমি 1 নম্বর প্রবলেমটা ফর সাম রিজন অনেকগুলো সাবমিট করেছি, আমি আসলে যাই না, বাট আমি কিউরিয়াস, আমি 1 নম্বর প্রবলেমটা দেখতে চাচ্ছি, সেটা কিভাবে দেখবো। তখন হচ্ছে এই স্ট্যাটাসটা খুবই কাজে লাগে। সো আমরা এখন যদি স্ট্যাটাসে প্রেস করি, তো লেটস সে আমি এখানে যেভাবে বলছে তো আমরা সেটাই ফলো করবো। এখানে জাস্ট আমরা প্রেস করবো স্ট্যাটাস, প্রবলেম নাম্বার হচ্ছে আমার, আমি কিউরিয়াস হচ্ছে আমার 1 নম্বর প্রবলেমে কি অবস্থা। সো আমি 1 নম্বরের প্রবলেমের স্ট্যাটাসটা দেখতে পারবো। সো আমি এই কোডটা প্রেস করেছিলাম এবং এইভাবে অ্যাকসেপ্টেড হয়েছিল, ঠিক আছে। এখন 2 নম্বর লেটস আমি রিজেক্ট খেয়েছি, এখন আমি প্রপারলি 2 নম্বর প্রবলেমটা দিতে যাচ্ছি। সো এখন আমি কিভাবে করবো সেটা, তাই না। সো লেটস সে আমি এখন নেক্সট প্রবলেমে যদি প্রেস করি, তো এখানে কিন্তু দেখা যাচ্ছে আমাদের এখানে 3 নম্বর প্রবলেম শো করবে, ঠিক আছে। সো আমি এখন 2 নম্বর প্রবলেমটা কিভাবে সাবমিট দিব, তাহলে এই যে প্রবলেম বাই নাম্বারে প্রেস করব, ঠিক আছে। আমরা এটা কপি করে এই যে প্রবলেম বার প্রবলেম নাম্বারটা, সো মেক শিওর যে প্রবলেম তারপরে এই বার অপশন তারপর হচ্ছে প্রবলেম নাম্বারটা, সেটা হচ্ছে আমাদের 2 নম্বর। হ্যাঁ, সো আমরা 2 নম্বর প্রবলেমটা এখন দেখতে পারবো, ঠিক আছে। সো 2 নম্বর প্রবলেম কি বলছিল, যে প্রিন্ট হ্যালো ওয়ার্ল্ড টু দ্য স্ক্রিন।
তো আমরা এখন কি করব? আম এখন ২ নাম্বার প্রবলেমটা সাবমিট দিব। যেহেতু আমরা কোয়েশ্চেন জেনে গেছি। সো সাবমিট দেওয়ার জন্য এই যে সো আমরা ২ নাম্বার অ্যান্ড দেন লেটস সে ২ নাম্বার প্রবলেমের জন্য আমরা জাস্ট printf hello world আর কি? আর কিছু চাওয়া হয়েছে এখানে? না এক্সক্লেমেশন মার্ক অ্যান্ড দ্যাটস ইট আমরা এখানে দিয়ে দিব। অ্যান্ড ২ নাম্বার প্রবলেম আমার পেন্ডিং আছে। সো এই প্রসেসগুলোই আপনাকে বারবার ফলো করতে হবে। অ্যান্ড আমি যে প্রসেসগুলো বলে দিয়েছি, স্পেশালি আপনার সাবমিশন অনেক ভুল হইতে পারে। তো সাবমিশন প্রসেসটা অবশ্যই খেয়াল করে চেক করে তারপরে দিবেন। টিল দেন কিপ আপ দ্য গ্রাইন্ড।